এবার ফিলিস্তিনির অবরুদ্ধ গাজার পরিস্থিতিকে গণহত্যা বলে অভিহিত করলেন লন্ডনের মেয়র সাদিক খান। তিনি বলেছেন, তিনি বিশ্বাস করেন যে গাজায় যা ঘটছে তা গণহত্যা। তিনি যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল লেবার পার্টির সবচেয়ে সিনিয়র নেতা, যিনি গাজা ইস্যুতে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সরকারের অবস্থানের বিরুদ্ধে অবস্থান নিলেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাষ্ট্রীয় সফরকালে বুধবার 17 সেপ্টেম্বর এক অনুষ্ঠানে সাদিক খান বলেন, যখন আমি শিশুদের ক্ষুধার্ত ছবি দেখি তখন আমি গাজার স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়তে দেখি। যখন আমি অভাবী মানুষের কাছে ত্রাণ সরবরাহের অভাব দেখি তখন আমি মানুষের তৈরি দুর্ভিক্ষ দেখি। যখন আমি আইসিজের অন্তর্বর্তীকালীন রায় পড়ি এবং তারপর চলতি সপ্তাহে জাতিসংঘ কমিশনের প্রতিবেদন দেখি, তখন আমার মনে হয় গাজায় আমরা যে গণহত্যা দেখতে পাচ্ছি তা আমাদের চোখের সামনেই ঘটছে। গাজায় ইসরায়েলি গণহত্যা নিয়ে বৈশ্বিক জনমত ক্রমেই জোরালো হচ্ছে। গত বুধবার 17 সেপ্টেম্বর গাজায় ইসরায়েলের আগ্রাসনকে সরাসরি গণহত্যা আখ্যা দিয়েছেন মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স। তিনি যুক্তরাষ্ট্রের প্রথম সিনেটর যিনি গাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞকে গণহত্যা হিসেবে অভিহিত করলেন। তিনি বলেন, গাজায় ইসরায়েলের হামলায় গণহত্যার শামিল। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রকে ফিলিস্তিনির উপর এই হত্যাযজ্ঞ জড়িত থাকার অভিযোগ থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন।